রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। যদি আপনি সময় মতো নিজের ভুলগুলো স্বীকার না করেন, তাহলে আপনি আরেকটি ভুল করে বসবেন। আমরা আমাদের নিজেদের ভুল থেকেই কিন্তু অনেক কিছু শিখে থাকি। যখন আপনি নিজের ভুলকে স্বীকার করবেন, তখন আপনি নিজের মনের বিশ্বাস এবং পরিশ্রম দ্বারা নিজের ভাগ্য কিন্তু নিজেই গড়তে পারবেন। আর যদি আমরা নিজেদের ভাগ্য নিজেরা লিখতে না পারি, তাহলে কিন্তু পরিস্থিতি আমাদের ভাগ্য লিখে দিয়ে যাবে। আপনি কি এটা কখনোই বলতে পারেন যে আপনার কাছে সময় নেই? কারণ আপনি দিনে ততটাই সময় পান যতটা একটা মহান বিদ্বান ব্যক্তি সময় পায়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালানো মানে সমস্যাকে নিয়ন্ত্রণ করার মতো। জীবনের নানা সময়ে নানা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতেই হবে। এটাই জীবনের অটল সত্য। একটি শান্ত সমুদ্রের নাবিক কিন্তু ভালো জাহাজ চালানো শিখতে পারে না। তেমনি যদি আমরা আমাদের সমস্যা থেকে পালাতে থাকি, তাহলে আমরা ভালোভাবে কিন্তু জীবন কাটাতে পারবো না। বিশ্বাস এমন একটা শক্তি যা ধ্বংস হওয়া পৃথিবীতেও উজ্জ্বল আলো এনে দিতে পারে। বিশ্বাস পাথরকে কিন্তু ভগবান বানাতে পারে, আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষের মনকেও কিন্তু পাথর বানিয়ে দিতে পারে। জীবনের কাঠিন্য আমাদের জীবনকে কিন্তু নষ্ট করতে আসে না, এবং আমাদের মধ্যে থাকা সামর্থ্য ও শক্তিকে বাইরে আনতে কিন্তু সাহায্য করে। কাঠিন্যকে এটা জানতে দিন যে আপনি তার থেকেও বেশি মজবুত এবং কঠিন। কোনো ডিগ্রি না থাকা আমাদের জন্য কিন্তু আসলেই উপকারী। যদি আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তারের ডিগ্রি পান, তাহলে আপনি একটিই কাজ করতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো ডিগ্রি না থাকে, তাহলে আপনি সব কাজই কিন্তু করতে পারবেন। বৃষ্টির সময় সমস্ত পাখি কিন্তু আশ্রয় খোঁজে, কিন্তু বাজ মেঘের উপরে ওড়ে। বৃষ্টির পরোয়া করে না। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদেরই। আমরাই নিজেদের চোখে হাত রেখে দিই আর নিজেরাই কাঁদি যে আমাদের জীবন কেন এত অন্ধকার। যদি আপনি কিছু কথা এবং পরিস্থিতির ফলে চিন্তিত হয়ে যান যা আপনার নিয়ন্ত্রণে নেই, তো তার পরিণাম হলো আপনার সময়ের অপচয় এবং ভবিষ্যৎ নষ্ট। শ্রীকৃষ্ণ বলেন যে একবার অপমান সহ্য করে নেয় সে মানুষ, যে দুবার অপমান সহ্য করে নেয় সে মহাত্মা, যে তিনবার অপমান সহ্য করে নেয় সে ব্যক্তি মূর্খের দলে পড়ে। ভক্তগণ, অনেকে বলে যে লোক আমাদের বারবার অপমান করে, কিছু না বললেও লোক আমাদের অপমান করে। কিন্তু কেউ যদি আমাদের বারবার অপমান করে, আমাদের টোন করে, আর যদি আমাদের নিয়ে হাসে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি তাকে যোগ্য জবাব দেওয়া উচিত? যদি আপনারা বারবার অপমান সহ্য করে যান, তাহলে আপনি সর্বদা নিজেকে অপমানিত মনে করবেন, আর লোকেরাও আপনাকে সম্মান করা কিন্তু ছেড়ে দেবে। যে কেউ আপনাকে যা ইচ্ছে তাই বলে যাবে। যদি আপনি চান যে আপনার অপমান কেউ আর না করুক, তাহলে আপনাকে নিজের আত্মসম্মানের খেয়াল রাখতে হবে। সহনশীলতা এবং মূর্খতার মধ্যে অনেক পার্থক্য আছে। যে মানুষ ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে, সে তো পাপের ভাগীদার। কিন্তু যে মানুষ চুপ থেকে অন্যায় ও ভুলকে সহ্য করে, সেও সেই পাপের কিন্তু ভাগীদার। কারণ অন্যায় অত্যাচারকে যদি প্রথমে আটকে দেওয়া যায়, তাহলে সেটা কখনো বৃদ্ধি পাবে না। যদি আমরা তাদের কিছু না বলি, তাকে কিছু না বলেই ছেড়ে দেই, তাহলে পরের বার আমাদের তারা আবার আরো বেশি কষ্ট দেবে। তাই আপনাদের ধর্ম হলো নিজের সম্মান নিজেই রক্ষা করা। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান। সম্মান যে কেউ বিনামূল্যে কিন্তু পায় না। এটাকে নিজের চরিত্র দ্বারা, নিজের কর্ম দ্বারা, নিজের গুণ দ্বারা, নিজের স্বভাব দ্বারা অর্জন করতে হয়।
যদি আপনার সম্মান এবং আত্মসম্মানে আঘাত লাগে, তাহলে আপনাকে তা নিজেকেই রক্ষা করতে হবে। যদি আপনি চান কেউ আপনাকে অপমান না করুক, আপনার সামনে আপনার সম্মানে এবং আত্মসম্মানে কেউ আঘাত না করুক, তাহলে এই 3টি কথা সর্বদাই মনে রাখবেন। প্রথম কথা হলো, অনেকে বলে যে আমাকে যা ইচ্ছে যে কেউ এসে বলে যায়, আমি তো চুপ করে সেটা শুনে নেই। আমি কি করব? কিভাবে উত্তর দেব? আমার কি বলা উচিত? আপনাদের এই স্বভাবকে পরিবর্তন করতে হবে। অনেক লোক আছে যারা সবকিছু সহ্য করেই যায়, আবার যখন তাদের সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় তখন একদম বোমার মতো ফেটে যায়। এর ফলে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, আর সে নিজেও পরে অনুশোচনা করে। অনেকে বলেন, আমরা যদি জবাব দিই তো ঝগড়া হয়ে যায়, আমরা যদি জবাব দিই তো আমি খারাপ হয়ে যাই। এর কারণ হলো আপনি কথা বলতে জানেন না। কারোর কথার জবাব দেওয়ার মানে এই নয় যে আপনি তার সাথে ঝগড়া করছেন নাকি রাগ দেখাচ্ছেন। যদি কেউ আপনাকে এমন কথা বলে, অনুচিত কথা বলে, তাহলে শান্ত মাথায় আপনি জবাব দিন। কারো কথার উপর জবাব দিলে তা ঝগড়া করা হয় না, ক্রোধ করা হয় না। আপনাকে শিখতে হবে যে ক্রোধিত না হয়ে লোকের কথায় কিভাবে জবাব দেওয়া যায়। অনেকে বলেন, যদি আমি জবাব দিই তাহলে ঝগড়া হয়ে যায়। অনেকে বলেন, যদি আমি জবাব দিই তো সামনের লোক আবার আরেকটা জবাব দেয়, যার ফলে আমরা একদম চুপচাপ থেকে যাই। আমরা কি করব? আমরা তো কথাই বলতে পারি না। কিন্তু যতক্ষণ না আপনি কথা বলবেন, ততক্ষণ আপনি কথা বলতে কিন্তু শিখবেন না। এমন চলতে থাকলে যে কেউ আপনাকে চুপ করিয়ে দিয়ে চলে যাবে। যত কথা বলবেন, ততই লোকের প্রশ্নের ভালো জবাব কিন্তু দিতে শিখবেন। যদি আপনি কথাই না বলেন, আপনি যদি জবাবই না দেন, তাহলে আপনার বুদ্ধি, আপনার কথার বিকাশ কিভাবে ঘটবে? একটি ব্যক্তি সাঁতার কাটতে গেল। যখন সে ব্যক্তি প্রথম দিন সাঁতার কাটার জন্য যায়, সে তো সাঁতারই জানতো না, তাই সে জলে ডুবে যাচ্ছিল। তার বন্ধু পাশেই দাঁড়িয়েছিল। সেই ব্যক্তি যে জলে ডুবে যাচ্ছে, সে তার হাত পা চালাতে লাগলো, কিন্তু সে ডুবতেই থাকলো। তখন তার বন্ধু দেখলো এ হয়তো ডুবেই যাবে, তখন তাকে বাঁচিয়ে আনলো। সে জল থেকে এতটাই ভয় পেয়ে গেল, সে ভাবলো, আমি জলে তখনই নামবো যখন আমি সাঁতার কাটা শিখে যাব। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? কোনো ব্যক্তি কি জলে না নেমেই সাঁতার কাটা কখনো শিখতে পারে না। ঠিক এইভাবেই আপনি যদি কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর না দেন, জবাব না দেন, তাহলে আপনি কথা বলতে শিখবেন কিভাবে? আপনি যদি এইভাবে চুপ থেকে সবসময় সহ্যই করে যান, তাহলে কিভাবে কথা বলতে শিখবেন? কথা বলতেই তো আপনি শিখবেন না। সর্বদা মনে রাখবেন, আপনি যদি সবার কথায় এইভাবে চুপ করে সব সহ্য করে যান, তাহলে আপনি সারা জীবন অপমানিত হতে থাকবেন। শান্ত মনে না রেগে গিয়ে লোকের প্রশ্নের জবাব দিতে শিখুন। এটাই তো একটা ভালো গুণ। কিন্তু অধিকাংশ লোক জবাব দিতে পারে না, খালি রাগ দেখায় আর ঝগড়া করতে পারে। আপনাকে এটাই অভ্যাস করতে হবে যে না রেগে গিয়ে শান্ত মনে লোকেদের প্রশ্নের জবাব দিতে হবে। চুপ করে কিছু সহ্য করার দরকার নেই। এটা মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের সম্মান রক্ষার জন্য চেষ্টা করবেন, ততক্ষণ আপনার রক্ষা করার জন্য কিন্তু কেউ আসবে না। যেদিন আপনি আপনার মধ্যে সাহস অনুভূত করতে পারবেন, শক্তি জাগিয়ে তুলতে পারবেন, সেদিন আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আর আপনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু শিখে যাবেন। দ্বিতীয় কথা হলো, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি জীবনে কি শিখেছেন, কি প্রাপ্ত করেছেন। জ্ঞান শুধু বই থেকেই কিন্তু পাওয়া যায় না। শুধু বই পড়েই আমরা জ্ঞান অর্জন করতে পারি না। হ্যাঁ, কিন্তু বইও আমাদের পড়তে হবে। বই আপনার বুদ্ধির বিকাশ করাবে, যার ফলে আপনি জীবনকে অন্যরকমভাবে দেখতে পাবেন। কিন্তু নিজের মনকে, নিজের চেতনাকে, বুদ্ধি
করাও কিন্তু দরকার, বৃদ্ধি করাও কিন্তু দরকার। নিজেকে নিয়েই কাজ করুন। যতটা আপনি নিজেকে উন্নত করতে পারবেন, ততটা আপনার মধ্যেও কিন্তু জ্ঞান বাড়বে। তাহলে আপনি নিজের উপর সাহস অর্জন করতে কিন্তু পারবেন। আর যত আপনি নিজের উপর সাহস পাবেন, ততটাই আপনি নিজের উপর হওয়া কোনো অত্যাচার চুপ করে সহ্য করতে পারবেন না। তখন আপনি নিজের সম্মান রক্ষা করতে নিজেই কিন্তু পারবেন। দ্বিতীয় কথা হলো, কারণ এমন লোক কখনো কাউকে খুশি দেখতে এমন লোক আছে যে কখনো কাউকে খুশি দেখতে পারে না। এমন লোক অন্যদের খুশি দেখে ঈর্ষা করে। এমন লোক আছে যারা সর্বদা অন্যকে অপমানিত করতে এবং নিচে নামাতে কিন্তু ভালোবাসে। তারা ভাবে কিভাবে একে অপমানিত করব, কিভাবে একে নিচে নামিয়ে নিয়ে আসবো, কিভাবে একে নিয়ে হাসাহাসি করব, কিভাবে একে টোন করব। এইসব লোকেদের এই মনোভাব নাই থাকে। এইসব লোকেরা কখনোই বদলায় না। এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকুন। যদি আপনি জীবনে এই 3টি কথা মনে রেখে চলতে পারেন, জীবন প্রয়োগ করতে পারেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে আর অপমানিত করতে পারবে না। তাই আপনার সম্মান এবং আপনার আত্মসম্মান রক্ষা আপনাকে নিজেকেই করতে হবে। ভক্তগণ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।